ক্লাস এইট আজকে আমরা একটা ভিডিও নিয়ে চলে এলাম অনেকদিন পরে। ক্লাস এইটের একটা ভিডিও বেসিক্যালি হচ্ছে, তো সেখানে আজকে আমরা এটা শিখবো একটা উপপাদ্য নিয়ে আমরা একটু আলোচনা করতে চাইছি। সেই উপপাদ্যটা হচ্ছে তিনটে করে সমষ্টি 180 ডিগ্রি বা 200। এটা কিভাবে করবো, খুব ক্লাস এইটের একটা খুব ইম্পর্টেন্ট একটা উপপাদ্য এটা, এবং সেটা পরীক্ষার ফাইনাল এক্সামে যখন আসবে তখন সেটা 5 মার্কস অথবা হয়তো এটা 4 মার্কস আসতে পারে। তো কিভাবে পড়া যেতে পারে এই উপপাদ্যটা, খুব ইম্পর্টেন্ট একটা উপপাদ্য। তো আমরা কিভাবে পড়বো জাস্ট দেখবো আমরা সেটা। ফার্স্ট অফ অল আমরা এখানে একটা যে কোনো একটা ত্রিভুজকে আমরা এঁকে ফেলবো। একটা যে কোনো ত্রিভুজ যদি আমরা আঁকি, তাহলে ধরে নিলাম এরকম একটা যে কোনো ত্রিভুজ আঁকলাম। আঁকার পরে আমাদের এখানে প্রথমত যেটা আসছে সাধারণ নির্বাচন, যেটা আমরা লিখে ফেলবো। সাধারণ নির্বাচন হচ্ছে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি, তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ। এটা হচ্ছে আমাদের ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হয় কত, 2 সমকোণ। এইটা আমাদের প্রুফ করতে হবে। এই উপপাদ্যটা করার জন্য আমরা একটা ত্রিভুজ এঁকেছি, সেই ত্রিভুজটার আমরা নামকরণ করে ফেলবো, এবিসি দিয়ে ডিনোট করবো সেটাকে। তো এবিসি দিয়ে ডিনোট করা হলো। এবার যেটা আছে বিশেষ নির্বাচন, আর এটাকে আমরা কি দিয়ে ডিনোট করলাম, চিত্র। চিত্রটাকে আমরা নামকরণ করে রাখলাম। এরপর যেটা আসছে সেটা হচ্ছে বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন বা এটাকে অনেক সময় আমরা প্রদত্ত বা স্বীকার্য বিষয় এরকমভাবেও বলে থাকি। তো এখানে বিশেষ নির্বাচন আমরা কি লিখব, ধরি এবিসি একটি ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ যার তিনটি কোণ হলো, যার তিনটি কোণ হলো, তিনটি কোণ হলো, একটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল এবিসি, একটা হচ্ছে অ্যাঙ্গেল আমাদের এসিবি, আর একটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল বিএসি। এই তিনটে কোণ, এই তিনটে কোণের সমষ্টি কত হবে না, এটা আমাদের প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয়টা আমাদের যেটা আসছে সেটা কি না, এই তিনটে কোণের সমষ্টি হবে 2 সমকোণ, মানে অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এসিবি প্লাস অ্যাঙ্গেল বিএসি, এটা ইকুয়ালস টু আসবে আমাদের 180 ডিগ্রি। এটা প্রুফ করে দেখাতে হবে। তো এটা ছিল একটা আমাদের প্রামাণ্য বিষয়, এটাকে আমি মার্ক করে রাখলাম। বিশেষ নির্বাচন আমি মার্ক করে রাখলাম, ঠিক আছে। আর চিত্র এখানে মার্ক করে রাখা হলো, আর সাধারণ নির্বাচন আমাদের এখানে মার্ক করে রাখা হলো। তো আমাদের এখানে এইটা হচ্ছে আমাদের সাধারণ নির্বাচন। ওকে, সাধারণ নির্বাচনের পরে এটা হচ্ছে আমাদের চিত্র, এবং এরপরে যেটা আসছে বিশেষ নির্বাচন আমরা লিখে ফেললাম, এবং তারপরে যেটা আসছে প্রামাণ্য বিষয় আমরা লিখলাম। এরপর যেটা আসছে আমাদের প্রমাণটায় আমরা চলে আসবো। প্রমাণটা করবার জন্য এখানে একটা অঙ্কন করার দরকার আছে। অঙ্কনটা কিভাবে করতে হবে সেটা আমরা একটু দেখে নেব। অঙ্কন করার টেকনিক যেটা, সেটা হচ্ছে অনেক রকমভাবে করা যায়। তা আমরা একটা পদ্ধতি করছি, সরকারি বইতে একটু অন্যভাবে করা থাকতে পারে, তো আমি এই পদ্ধতিটা করছি। এ বিন্দু দিয়ে আমরা এখানে একটা সরলরেখা অঙ্কন করব, সমান্তরাল সরলরেখা। কার সাথে সমান্তরাল হবে না, বিসি বাহুটার সাথে সমান্তরাল হবে। এরকম একটা সরলরেখা আমরা এখানে অঙ্কন করছি, যেটাকে আমি এক্স ওয়াই দিয়ে ডিনোট করলাম। মানে এই যে সরলরেখাটা আমাদের এলো, সরল রেখাংশ বেসিক্যালি যেটা আসছে সেটা কত না, এক্স ওয়াই নামকরণ করলাম, সেটা অ্যাকচুয়ালি বিসি বাহুর সাথে সমান্তরাল হচ্ছে। তো আমরা এখানে সেটা লিখে ফেলবো, যে আমরা এটা লিখলাম যে এ বিন্দু হতে বা এ বিন্দু দিয়ে, এ বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল, বিসি বাহুর সমান্তরাল সরল রেখাংশ অঙ্কন করা হলো। সরল রেখাংশ অঙ্কন করা হলো। এরপরে আমরা কি করতে পারি না, এই যে এইটা তো অঙ্কনটা হয়ে গেল, এটা অঙ্কনের ভিত্তিতে আমরা এবার প্রমাণটা করে ফেলবো। তো প্রমাণটা কিভাবে আসছে আমরা একটু চেক করব। ফার্স্ট অফ অল আমরা একটা জিনিস দেখবো, যে এইটা যেহেতু এটার সাথে সমান্তরাল হচ্ছে, আর এটা কি ভেদক আছে, এবিটা ভেদক, তাহলে এই কোণটা আর এই কোণটা কি হবে, সমান হওয়া উচিত। একান্তর কোণের ভিত্তিতে এটা সমান হবে। তাহলে আমরা প্রমাণের মধ্যে প্রথম যে যুক্তিটা দেব সেটা হচ্ছে আমাদের, দেখব আমরা প্রথমত যেটা বলতে পারছি যে যেহেতু এক্স ওয়াই সমান্তরাল বিসি এবং এবি ভেদক, এক্স ওয়াই সমান্তরাল বিসি এবং এবি ভেদক, সুতরাং এখান থেকে যেটা বলা যেতে পারে অ্যাঙ্গেল এক্স এ বি ইকুয়াল টু অ্যাঙ্গেল এবিসি, ব্র্যাকেটে লিখব এরা একান্তর কোণ, এরা একান্তর কোণ। এটা যুক্তিটা আমাদের থাকবে।
সিমিলারলি আমরা এটাও বলতে পারি যে যেহেতু এক্স ওয়াই এর সাথেই বিসি বাহুটা সমান্তরাল হচ্ছে, তো একই যুক্তিতেই বলা যেতে পারে যেহেতু এক্স ওয়াই সমান্তরাল বিসি এবং এসি ভেদক, অতএব এখান থেকে যেটা বলা যেতে পারে আবার এই কোণটার সাথে এদিকের কোণটা সমান হবে, মানে অ্যাঙ্গেল সিএ ওয়াই ইকুয়ালস টু হবে অ্যাঙ্গেল এসিবি। ব্র্যাকেটে একই যুক্তি, এরা একান্তর কোণ, তাহলে এরা একান্তর কোণ হচ্ছে, তাহলে একান্তর কোণ হয়ে গেল, তাই জন্য এরা সমানও হয়ে গেল। এবার আমরা জানি যে যেহেতু এই যে দেখো এখানে যে অ্যাঙ্গেল এক্স এ বি আছে, কমা অ্যাঙ্গেল বিএসি আছে, কমা অ্যাঙ্গেল সিএওয়াই, এরা একই সরলরেখাংশের উপর অবস্থিত, সন্নিহিত কোণ, সরলরেখাংশের উপর অবস্থিত সন্নিহিত কোণ। তাহলে সন্নিহিত কোণের মানে একই সরলরেখাংশের উপর অবস্থিত যদি হয়, তাহলে তাদের সমষ্টিটা আমরা সবাই জানি 180 ডিগ্রি হয়, আমরা সবাই জানি এটা। অতএব আমরা বলতে পারি যেটা যে অ্যাঙ্গেল এক্স এ বি প্লাস অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল সিএওয়াই এ পুরোটার মান হচ্ছে কত, 180 হলো সেটা। তাহলে এবারে আমরা দেখবো যেটা অ্যাঙ্গেল এক্স এ বি মানে অ্যাকচুয়ালি আমরা পেয়েছিলাম কাকে, অ্যাঙ্গেল এক্স এ বি মানে আমরা পেয়েছিলাম হচ্ছে অ্যাঙ্গেল এবিসি কে। তাহলে আমরা লিখবো অ্যাঙ্গেল এবিসি প্লাস বিএসি যেমন আছে লিখে দিলাম, আর সিএওয়াই যেটা আছে, সিএওয়াই মানে আমরা পেয়েছিলাম হচ্ছে এসিবি কোণটাকে পেয়েছিলাম, তাহলে এটা প্লাস অ্যাঙ্গেল এসিবি ইকুয়ালস টু হলো কত, 180। তো দেখো এটাই কিন্তু আমাদের প্রামাণ্য বিষয় ছিল যে অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল বিএসি, ওই যে দেখো প্লাস হচ্ছে অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু কত হলো, 180 হলো। তো এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে তার মানে পৌঁছাতে পারলাম যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ বা 180 ডিগ্রি। তো এটা আমরা লিখবো। তো এইখানে আমাদের উপপাদ্যটা প্রমাণিত হলো। তো এই যে যেরকমভাবে মেনটেন করে উপপাদ্যটাকে লেখা হলো, ঠিক এই প্যাটার্নেই কিন্তু পরীক্ষাতেও আমাদের উপপাদ্যটা লিখে আসতে হবে। ঠিক আছে, দেখো কেমন লাগলো, ভিডিওটা কেমন লাগলো জানাও সেটা। আর কোনো জায়গায় কোনো বুঝতে অসুবিধা হলে সেটা আবার আমাকে বলো, কমেন্ট বক্সে জানাও। কমেন্ট বক্সে জানিয়ে দিলে আমি সেটা নিয়ে কোনো রকমভাবে পরবর্তীকালে কোনো ভিডিও কভার করতে পারি কিনা সেটা আমরা দেখবো। ঠিক আছে, তো মোটামুটি দেখো ক্লাস 8-এর আরও অনেক ভিডিওস আছে আমাদের চ্যানেলে, দেখো সেটা প্লেলিস্টটা খুলবে, ক্লাস 8-এর প্লেলিস্ট, সেখানে আরও অনেক কিছু করা আছে। ঠিক আছে, আর এই উপপাদ্যটা করা হলো, এরকম আরও অনেক টুকটাক ক্লাস 8-এর কনসেপ্ট নিয়ে বা পরবর্তীকালে কোনো চ্যাপ্টার্স নিয়েও আমরা পরবর্তীকালে প্রসিড করবো, তো সেগুলো নিয়ে আমরা আসবো। ঠিক আছে, আর এইটা দেখে তাড়াতাড়ি করে উপপাদ্যটাকে কভার করে ফেলো, কভার করলে পরীক্ষায় আসলে লিখে ফেলবে সুন্দরভাবে। তো আজকের ক্লাসটা এই অবধি থাক, পরে আমরা আরও অন্য কনসেপ্ট নিয়ে ডেফিনেটলি আসবো। ঠিক আছে, চলো টাটা।